আপনাদের সবাইকে স্বাগত সুজয় স্টোরিভার্সের নতুন একটা গল্পে। আজকে আপনাদের জন্য যে গল্পটি আছে সেটি সম্পূর্ণ কাল্পনিক গল্প। গল্পের নাম আমার খুনি মা। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন আর গল্পটিকে শেষ পর্যন্ত শুনবেন। বৃষ্টি পড়ছে টানা 3 দিন ধরে। গ্রামের মানুষ সূর্য দেখতেই ভুলে গেছে। সন্ধ্যা নামতেই পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়। এই গ্রামে থাকতো 17 বছরের অর্ণব আর তার মা মীরা। 5 বছর আগে অর্ণবের বাবা এক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সবাই বলতো তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু অর্ণব বিশ্বাস করত তার বাবা কোথাও না কোথাও বেঁচে আছেন। মীরা ছিলেন খুব শান্ত স্বভাবের। গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু একটা বিষয় সবাই লক্ষ্য করত, প্রতিদিন রাত ঠিক 2টোয় তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং ভোরের আগে ফিরে আসতেন। অর্ণব বহুবার জানতে চেয়েছে, মা তুমি কোথায় যাও? মীরা শুধু বলতেন, একদিন সব জানতে পারবি, এখন জানলে তুই বাঁচবি না। সেদিন রাতেও অর্ণবের ঘুম ভেঙে গেল। জানলার ফাঁক দিয়ে দেখল তার মা কালো শাড়ি পরে হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আজ অর্ণব ঠিক করলো সে তার মায়ের পিছু নেবে। দূর থেকে অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে, যেখানে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা পুরনো হাসপাতাল দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় সেখানে একসময় ভয়ঙ্কর সব পরীক্ষা নিরীক্ষার মতো কাজকর্ম হতো। তারপর এক রাতে আগুন লেগে সবাই মারা যায়। মীরা ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলেন। অর্ণব সেই সাথে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। চারিদিকে অন্ধকার, দেয়ালে শুকনো রক্তের দাগ, ভাঙা হুইল চেয়ার আর অদ্ভুত দুর্গন্ধ। হঠাৎ ওপরতলা থেকে একটা চিৎকার ভেসে এলো। অর্ণব দৌড়ে উপরে উঠতেই দেখলো একজন লোক মাটিতে পড়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার মা মীরা, তার হাতে একটা রক্তমাখা ছুরি। এক ঝটকায় তিনি লোকটার বুকে ছুরি বসিয়ে দিলেন। অর্ণবের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, মা! হঠাৎ শব্দ শুনে মীরা ধীরে ধীরে ঘুরে তাকালেন। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। তিনি ফিসফিস করে বললেন, তুই এখানে কেন এলি? অর্ণব কাঁপতে কাঁপতে বলল, তুমি মানুষ খুন করেছো। মীরা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, আমি খুনি নই, আমি শিকারী। অর্ণব কিছুই বুঝতে পারলো না। ঠিক তখন মাটিতে পড়ে থাকা লোকটা কাঁপতে শুরু করলো। সে এক অস্বাভাবিক কাণ্ড, তার হাত পা ভেঙে উল্টো দিকে সে ঘুরে গেল। মুখের চামড়া ছিঁড়ে কালো দাঁত বেরিয়ে এলো। সে আর মানুষ নেই, ভয়ঙ্কর এক দানবে পরিণত হয়েছে। হঠাৎ দানবটি মীরার ওপরে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তখনই মীরা তার ওপর আবার ছুরি চালালেন। এক মুহূর্তের মধ্যে যেন দানবটি ধোঁয়ায় মিলিয়ে গেল। সেই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া ছিল না, সে এক কালো কুচকুচে ধোঁয়া, যেন এ কোনো নরকের বসবাসকারী অন্য জগতের প্রাণী। অর্ণব ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মীরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন এবং সে অর্ণবকে বলল, আমি যাদের মারি তারা মানুষ নয়, এরা শুধু মানুষের রূপ নিয়ে থাকে, সুযোগ পেলেই পুরো গ্রাম শেষ করে দেবে। অর্ণব এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই হাসপাতালের করিডোরে একসাথে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। চারিদিকে যেন অস্বাভাবিক ধরনের শব্দ শোনা যাচ্ছে, আর হাসপাতালের সমস্ত করিডোর জুড়ে বিপজ্জনক মানুষের ছায়া ওদের দিকেই এগিয়ে আসছে, কিন্তু তাদের চোখ জ্বলছে লাল আগুনের মতো। মীরা চুরিটা শক্ত করে ধরে বললেন, আজ আর লুকিয়ে লাভ নেই, ওরা জেনে গেছে তুই সব দেখেছিস। অর্ণব কাপা গলায় জিজ্ঞাসা করলো, এখন কি হবে? মীরা ঠান্ডা গলায় বললেন, আজ যদি আমি মরে যাই তুই দৌড়ে পালাবি আর পিছন ফিরে একদম তাকাবি না। করিডোরের অন্ধকার থেকে তখন এক ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। মীরা এতদিন অনেক মানুষ মেরেছে, আজ তোর পালা। মীরা ছুরি তুলে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, আর অর্ণব বুঝতে পারলো তার মা সত্যিই খুনি, কিন্তু তিনি মানুষদের নয় দানবদের হত্যা করেন। আজকের গল্পটা এখানেই শেষ নয়। পার্ট 2 দেখতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। ভালো রেসপন্স পেলে আমরা পার্ট 3ও আপলোড করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই সমাপ্তি।